আমাদের সাইডে একজন শ্রমিক মারা গেছে। থানাতে যাব মানে? বুঝতেছেন না কেন যাবেন? আপনার সাইটে কাজ করতে গিয়ে উনি মারা গেল, আপনি কোনো সিকিউরিটি দিতে পারেন না শ্রমিকদেরকে, এই দায়িত্ব তো আপনাকে নিতে হবে নাকি? আমি সব ধরনের সিকিউরিটি ব্যবস্থা করে রেখেছি, এখন ওনারা যদি এগুলো না মানে আমার তো কোনো দোষ নেই। এই সমস্ত যুক্তি তর্ক যা দেবার আপনি থানায় গিয়ে দেবেন, আদালতে দেবেন। এই জাহিদ স্যার, হ্যান্ডকাপ পরো। আপনারা থানাতে যান, আমি আমার লয়ারের সাথে কথা বলছি। লয়াররে বলবেন থানায় এসে আগে আমার সাথে কথা বলতে, তারপরে আপনার সাথে কথা বলতে। হ্যাঁ, আপনারা রেখে যাবো মানে? এই পড়াচ্ছ না কেন হ্যান্ডকাপ? আরে আপনারা কি করছেন? কথা কম বলেন। নিয়ে আসো তাড়াতাড়ি, দেখি সরেন আপনারা। আর এই তুমি ডেড বডিটা পোস্টমর্টমের ব্যবস্থা করো। হ্যাঁ, নিয়ে আসো। আমি অভিযোগ তোলার ব্যবস্থা করছি, আপনি ওকে ছাড়ার প্রস্তুতি নিন। আর একটু সহ্য করো, আমি তোমাকে এখান থেকে বের করবই। আমি তো শান্তাকে বিয়ে করবো না। আমার কপালটাই পোড়া, যাকে বিয়ে করতে চাই সে বস্তির মেঘলাকে বিয়ে করতে চায়। আঙ্কেল, অনেকরে তো শত্রু বানায় জেলে পাঠাই দিচ্ছে। এখন আপনি খোঁজ নিয়ে দেখেন, ওকে পুলিশ এই মুহূর্তে ধরে হয়তো হাড় হাড্ডি ভেঙে দিয়েছে। এই কোটিপতি পোলার লগে তোর বিয়া হইয়া এই যে আমাগো বিপদ শুরু হইল, আল্লাহ জানে এই বিপদ থেকে আমরা কবে উদ্ধার হব। আমি এখন কি করুম তোমরাই কও? আমি কেমন এমনি ছাড়া দিব? আমি কিচ্ছু করুম না। না রে মা, আমার মনে হয় না ও তোর কোনো ক্ষতি করবে। যদি আমার কোনো ক্ষতি না করে তাহলে তো ভালোই। আব্বা, আম্মা, আমি শুনছি যেসব মামলা থানায় নেয় না ওগুলা নাকি কোর্টে নেয়। আমি আমার সন্তানের অধিকার আদায়ের জন্য কোর্ট পর্যন্ত যাইতে রাজি আছি। যতদিন পর্যন্ত ও মাইন্না না নিব এই সন্তান ওর, ততদিন পর্যন্ত আমি লড়াই করে যাব। তাতে লাভ কি? আদালত যখন আপনার স্বামীর ডিএনএ টেস্ট দেখবে তখন তো মামলা ডিসমিস হয়ে যাবে। তাইলে কি আমার এই সন্তান পিতৃ পরিচয় পাইব না? আমার সন্তান বাবার পরিচয় ছাড়া পৃথিবীতে আইব? আপনি একটু ভেবে দেখেন, মানে এ হতে পারে কেউ আপনাকে কিডন্যাপ করে নিয়ে যে অজ্ঞান অবস্থায় কিছু করছে। সি 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 সি, আপনি এগুলা কি কইতাছেন? আমি মৃত্যুর আগ পর্যন্ত কইতে পারবো আমার এই পেটের সন্তান শুধু অনেকের, অনেক ছাড়া আমারে কেউ স্পর্শ করে নাই, কেউ কোনোদিন না। ঠিক আছে, কিন্তু সমাজ সমাজ, এই সমাজেরই তো ভয় পাই আমি, এর জন্যই তো এত কিছু করতেছি। আচ্ছা, আমার সন্তানটা জন্মের পর কি কলঙ্কিত হয়ে জন্মগ্রহণ করব? আমি মানুষের কাছে কি কমু? আমার তো মাঝে মাঝে মরে যাইতে ইচ্ছা করে। আমি কেমনি কি করবো? আপনি একটা উপায় দেন, আপনি একটা উপায় দেন আমাকে। আপনি শান্ত হন, আপনি বরং বাসায় চলে যান, দেখি কোনো উপায় পেলে আপনাকে আমি জানাবো। আমি তো সারা জীবন কমু, এই পেটের সন্তান তোমার তোমার তোমার।
যে কোনো কিছুর বিনিময়ে হোক তুমি আমাকে ফাঁসাবে, তাই না? কি হাসামো মানে? হ্যাঁ, তুমি আজকে বলো, আগামীকাল বলো, বা সারা জীবন বলো, প্রমাণ তো হয়েই গেছে। ও হ্যাঁ, তুমি তো একটা বিয়ে করার ডিসিশন নিয়েছো না? গুড ডিসিশন। বিয়া? একটা স্বামী থাকা অবস্থায় তুমি তো বিয়ে করতে পারবে না, এই জন্য আমি তোমাকে ডিভোর্স দিয়ে তোমার পথটা পরিষ্কার করার জন্য এলাম। পথ পরিষ্কার করতে আইছেন? এত বেশি বুঝতেছেন আপনি? আপনারে কে কইলো যে আমি বিয়া করতে চাই? যে তোমাকে বিয়ে করবে সে আমার বাসায় এসেছিল। কি? রাতুল।